আকাশবাণী শিলচর। আজকে বিশেষ খবর হচ্ছে বরাকের নয়া করোনার রেকর্ড একদিনের পজিটিভ নয়। বদরপুরে কলিলুলের সংস্পর্শে মেডিকেলে 29 চিকিৎসক ও চিকিৎসক কর্মীদের কোয়ারেন্টাইনে। মামলার হুমকি, তিতিবিরক্ত হিমন্তের নাচ গান টিকটক আর আড্ডায় কোয়ারেন্টাইন যেন বিনোদন কেন্দ্র। এদিকে রাজ্যে আক্রান্ত 39। আফমান বিধ্বস্ত বাংলা দেখলেন মোদি, পশ্চিমবঙ্গকে 1000 কোটির অবনয় প্রধানমন্ত্রীর। এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্রতিদিনের নিত্য খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকন বাজিয়ে ও একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। বরাকের নয়া করোনার রেকর্ড। শুক্রবার করোনার সংক্রমণের ক্ষেত্রে রেকর্ড গড়ল বরাক। একই দিনে সংক্রমণে প্রমাণ মিলল মোট 9 জনের শরীরের। এর মধ্যে হাইলাকান্দির 2 জন, করিমগঞ্জের 1 জন এবং বাকি 6 জন কাছাড় জেলার বাসিন্দা। এর আগে একই দিনে গত 8 মে সর্বোচ্চ 5 জনের শরীরে প্রমাণ মিলেছে সংক্রমণের। 8 মে যে 5 জনের শরীরে সংক্রমণের প্রমাণ মিলেছিল, এরাই সবাই ছিলেন কাছাড়ের বাসিন্দা। তাই হিসেব কৌশলে শুধু বরাক উপত্যকায় নয়, এককভাবে কাছাড় জেলায় সৃষ্টি করেছে নয়া রেকর্ড। স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, হাইলাকান্দি 2 জনের মধ্যে ফয়জুল হক এসেছেন দিল্লির সুলতানপুর এলাকা থেকে। তাহাকে রাখা হয়েছিল কাছাড়ের পয়লাপুল জওহর নবোদয় বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টারে। এদিকে মেডিকেলে 29 চিকিৎসক ও চিকিৎসা কর্মীর কোয়ারেন্টাইনে। শুক্রবার বরাক উপত্যকার যে 9 জনের শরীরের করোনার আক্রমণের সংক্রমণ মিলেছে, এদের মধ্যে বদরপুর এংলার বাজারের খলিলুর রহমান অন্য সমস্যার চিকিৎসাধীন ছিলেন। মেডিকেলের সার্জারি ওয়ার্ডে তার সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে থাকা হলো মোট 29 জন চিকিৎসক ও চিকিৎসা কর্মীকে। খলিলুর রহমানের ঘনিষ্ঠ সূত্রে জানা হয়েছে, তার সাম্প্রতিক কোনো ভ্রমণ ইতিহাস নেই। পেটের সমস্যার দরুন চিকিৎসার জন্য তিনি বৃহস্পতিবার এসেছিলেন মেডিকেলে। এদিকে রাজ্যে আক্রান্ত 39 জন। ঘন্টায় রাজ্যে বেড়ে চলছে করোনার আক্রান্তের সংখ্যা। বাড়ছে উদ্বেগ। করোনার রোধে আপ্রাণ চেষ্টা চালানোর পরও আক্রান্তের সংখ্যা থামছে না। শুক্রবার রাত 12 ঘন্টা পর্যন্ত করোনার আক্রমণের তালিকায় আরও 39 জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এদিকে মামলার হুমকি, তিতিবিরক্ত হিমন্তের নাচ গান টিকটক আর আড্ডায় কোয়ারেন্টাইন যেন বিনোদন কেন্দ্র। চলছে আড্ডা, নাচ গান, শুধু ধুম পড়েছে টিকটক ভেনানোর যেন বিনোদনের রঙিন দুনিয়া। রাজ্যের অনেক কোয়ারেন্টাইন সেন্টারগুলোর অবস্থা আজ এমনই। ভিন্ন রাজ্য থেকে দীর্ঘ পথ পেরিয়ে যারা অসমে এসেছেন, করোনা সংক্রমণের সামনে প্রতিরোধ গড়ে তুলতেই সরকারের ব্যবস্থা করেছে কোয়ারেন্টাইনের। এদিকে আফমান বিধ্বস্ত বাংলা দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গকে 1000 কোটি টাকার অভয় প্রধানমন্ত্রী। অতি প্রবল ঘূর্ণিঝড় আফমান এর ক্ষয়ক্ষতির মোকাবিলায় রাজ্যের 1000 কোটি টাকার অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে অর্থ সাহায্য করে দেওয়া হবে। এদিকে ফাটক বাজার ও নিউ মার্কেটে বন্ধের নির্দেশ। শিলচর ফাটক বাজার ও নিউ মার্কেট এলাকায় সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিলেন কাছাড় জেলা ম্যাজিস্ট্রেট কীর্তি জেলি। অবশেষে বিমান পরিষেবার মানচিত্রের শিলচরের অন্তর্ভুক্ত হল। দেশের নতুনভাবে শুরু হওয়া বিমান সেবা তালিকায় অবশেষে শিলচর অন্তর্ভুক্ত হল। সাংসদ ডক্টর রাজদীপ রায় বিষয়টি নিয়ে সরকারি তরফে দৌড়ঝাঁপ করার 24 ঘন্টার মাথায় সরকারিভাবে জানানো হলো, আগামী 24 মে থেকে শিলচর কুম্ভীগ্রাম বিমানে উঠানামা করবে। উল্লেখ্য, প্রথম প্রকাশিত তালিকায় শিলচরের নাম ছিল না। এদিকে উপত্যকায় আবার ঈদের বড় জামাত হচ্ছে না। রবিবার আকাশে শাওয়াল মাসের এক ফালি পাকা চাঁদ দেখা দিলে মিশ্র দিনের রমজানের রোজা শেষ। সারা দেশের সঙ্গে বরাক উপত্যকায় ইসলাম ধর্মাবলীর খুশির ঈদ উল ফিতর পালন করবেন। কিন্তু এবার ঈদ নেই, কোনো খুশি নেই, চিরচরিত কোনো ধর্মীয় উৎসাহ উদ্দীপনা। অন্যান্যবার রমজান শেষ 10 দিন থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। প্রতিটি বাড়িতে ঈদের জামা কাপড়, মিষ্টান্ন তৈরি, বাজার নিয়ে চলতে ব্যস্ততা। শিশুরা নতুন জামা কাপড় কেনার জন্য বা
ভাবাদের কাছে আবদ্ধ রাখার প্রতিটি ঈদগাহ ময়দানে সহ মসজিদগুলিকে নতুন করে রঙের প্রলোভ দিয়ে চমক করে তোলা হতো। মহল্লা মহল্লায় তৈরি হতো ঈদের বিশেষ তোরণ। কিন্তু এবারেই করোনার আক্রমণের সেই সব থেকে রোজা পালনের প্রস্তুতি এবং লকডাউনের কারণেই এবারেই সব থেকে বিরত থাকতে হচ্ছে এবারের ঈদ উল ফিতরের। এদিকে করিমগঞ্জের ঈদের নামাজ ঈদগাহে আদায় না করার সিদ্ধান্ত। করিমগঞ্জ জেলা শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর উদযাপন নিশ্চিত করার বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসন। শুক্রবার ডিডিসি রঞ্জিত কুমার লস্করের পৌরোহিত্যে জেলা শাসকের সভাকক্ষে আহত সভায় ব্যাপক মতবিনিময় পরিস্থিতি হয়েছে। শুক্রবার ব্যবহার করা যাবে না। ঈদগাহ ঈদ উল ফিতরের জন্য লকডাউনের নিয়মনীতি মেনে এবং মাস্ক ইত্যাদি ব্যবহার করে নিজস্ব বাড়িতে বা ব্যক্তিগত স্থানে নামাজ আদায় করতে হবে। এদিকে হাইলাকান্দিতে লকডাউনের কঠোর পুলিশ জারিমানায় 2.5 লক্ষ টাকা। লকডাউনের বিধিকে কার্যকর করতে হাইলাকান্দির পুলিশি অভিযান অব্যাহত। 4th দফায় লকডাউনের একাংশ মানুষ বেপরোয়া হয়ে ওঠায় পুলিশ লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর হতে মোকাবিলায় মাঠে নেমেছে। একথা জানিয়েছেন হাইলাকান্দি পুলিশ সুপার প্রবীণ কুমার নাথ। বলেন, লকডাউনের আইন লঙ্ঘনের জন্য শুক্রবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে 23টি মোটর গাড়ি জব্দ করা হয়েছে। তিনি জানান, লকডাউন শুরু হওয়ার পর থেকেই মোট 298টি যানবাহন জব্দ করা হয়েছে। এদিকে ভারত সেবা সংঘ খাদ্য সামগ্রী প্রদান করে ভ্রাতৃত্ববোধের পরিচয় দিল আজমল ফাউন্ডেশন। শুক্রবার ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের 2 সংগঠনে শিলচরে সাম্প্রতিক এক অন্যান্য নজির স্থাপন করলেন রাজ্যের সুপরিচিত সেবা সংগঠন আজমল ফাউন্ডেশন। এদিন শিলচরের মলিনবিলস্থিত ভারত সেবাশ্রম সংঘের আবাসিকদের জন্য প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী তুলে দিলেন। খাদ্য সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন কাছাড় জেলা শাসক কীর্তি জলি, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হুর সহ ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃত্যুঞ্জনানন্দী মহারাজ। আজমল ফাউন্ডেশনের পক্ষ থেকে এআইইউডিএফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুখ্যপাত্র করিমউদ্দিন বড়বইয়া সাজু। এদিকে হাইলাকান্দির মেট্রো বাজারের বীর প্রশাসনের হস্তক্ষেপ চাইল কংগ্রেস। লকডাউনের শিথিল করা হলেও শপিং মল বন্ধ রাখা ও বাজারের ভিড় জমানোর নিষেধাজ্ঞা করা হয়েছে। এই নিষেধাজ্ঞার লঙ্ঘন করে হাইলাকান্দি শহরের মেট্রো বাজার সহ বিভিন্ন দোকান রেকর্ড ভিড় জমিয়ে কেনাকাটা চলছে। এ ব্যাপারে সরব হয়েছেন হাইলাকান্দির জেলা কংগ্রেস। শুক্রবার জেলা কংগ্রেসের ভবনের এক সাংবাদিক সম্মেলনে তীব্র ক্ষোভ ব্যক্ত করে একথা জানিয়েছেন। এদিকে পৌরোহিত্যদের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন আশ্বাস পরিমল শুক্লবৈদ্যর। অখিল ব্রাহ্মণ বিকাশ প্রতিষ্ঠানের ভারত সংস্থার আসাম রাজ্য শাখার পক্ষে রাজ্যের বন ও পরিবেশ, মৎস্য ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য একটি স্মারকপত্র প্রদান করে শুক্রবার পত্রটি তুলিয়ে দেওয়া হয়। অসম প্রদেশ শাখার অখিল ব্রাহ্মণ বিকাশ প্রতিষ্ঠানের সভাপতি পণ্ডিত জওহরলাল পান্ডে মন্ত্রীকে বললেন, পরপর 4 বার লকডাউনের কারণে পুরোহিতরা জীবনযাপন করতে অক্ষম হয়ে পড়েছেন। এদিকে সঞ্জয় সাহা ও গৌতম সাহার বিরুদ্ধে হাত ছুটিয়ে প্রশাসন। প্রাক্তন ও বর্তমান 2 বিধায়কের মৌনতায় নতুন সমীকরণের আভাস। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলেই দুর্নীতিবাজদের একমাত্র ঠিকানা হবে জেলা বলে বিভিন্ন সভা সমিতিতে মন্তব্য করা করিমগঞ্জ জেলা বিজেপির একাংশ নেতা মদতের সিগারেট ব্যবসায়ী সঞ্জয় সাহা আত্মগোপন করে রয়েছে বলে বিভিন্ন মহলের অভিযোগ উত্থাপিত হয়েছে। জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের ম্যানেজ করতে মধ্যস্থকারীদের ভূমিকা গ্রহণকারী বিজেপির এক নেতা ব্যবসায়ী সঞ্জয় সাহার কাছে থেকে বিরাট সুবিধা লাভ করে নিয়েছেন, এমনই কথা বাতাসে কান পালেই শোনা যাচ্ছে। এদিকে বাঁশকান্দিতে জমিয়ত উলামার ত্রাণ বন্টন। কাছাড় জেলা জমিয়ত উলামার ব্যবস্থাপনায় এবং বাঁশকান্দি আঞ্চলিক জমিয়ত উলামা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বাঁশকান্দিতে ত্রাণ বন্টন করা হয়। লকডাউন চলাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাছাড় জেলা জমিয়ত বাঁশকান্দির আঞ্চলিক জমিয়ত উলামা কমিটি। এদিকে আইরংমারায় বন্ধন গ্যাসের মাস্ক বিতরণ। বন্ধন ব্যাংকের আইরংমারা শাখার
উদ্যোগে আয়োজিত হয় বিনামূল্যের মাস্ক বিতরণ অনুষ্ঠান। সূচনা করলেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও জেলাশাসক কীর্তি জলি। এদিকে লালা লাঞ্চ ক্লাবের ঈদ কিট বিতরণ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লালা অঞ্চলের দুস্থ অসহায় পরিবারের মধ্যে ঈদ কিট বিতরণ করলেন লাঞ্চ অফ ক্লাব লালা। শুক্রবার লালা শহরের কলেজ রোডে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক দুস্থ অসহায় মানুষের মধ্যে তেল, চিনি, ময়দা সহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার পড়ছি। বরাকের নয়া রেকর্ড, একদিনের পজিটিভ 9, মেডিকেলের 29 চিকিৎসক ও চিকিৎসাকর্মী কোয়ারেন্টাইনে। একদিনে রাজ্যে আক্রান্ত 39। আমফান বিধ্বস্ত বাংলা দেখলেন মোদি, পশ্চিমবঙ্গকে 1000 কোটি অবয় প্রধানমন্ত্রীর। নাচ, গান, টিকটক আর আড্ডায় কোয়ারেন্টাইন যেন বিনোদন কেন্দ্র। অবশেষে বিমান পরিষেবার মানচিত্রের শিলচরে অন্তর্ভুক্ত হলো। উপত্যকায় এবার ঈদের বড় জামাত হচ্ছে না। করিমগঞ্জে ঈদের নামাজে ঈদগাহ আদায় না করার সিদ্ধান্ত। হাইলাকান্দিতে মেট্রো বাজারের ভিড়, প্রশাসনের হস্তক্ষেপ চাইল কংগ্রেস। প্রাক্তন ও বর্তমান দুই বিধায়কের মৌনতায় নতুন সমীকরণের আভাস। খবর এখানকার মতো শেষ হলো। আমাদের পরবর্তী খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পাশে থাকুন।